আসসালামু আলাইকুম। রাঁধুনি বেলাতে সবাইকে স্বাগতম। আজকে রবিবার, সকাল এখন 9টা। অ্যাজ ইউজুয়াল ছাদ থেকে শুরু করলাম আজকে আমার ব্লগ। দিব গাছে পানি। আছে, শীতের দিনে পানি তেমন দিতে হয় না গাছে, তারপরেও একটু করে দিয়ে দিই। কিছু কিছু গাছের মাটি একটু শুকিয়ে গিয়েছে, সেখানে একটু পানি দিব। আচ্ছা, এগুলোতে মোটামুটি পানি দিতে হবে না। নতুন ড্রাগন গাছ বসাইছি, দেখা যাক এবছর গরমে পাওয়া যায় নাকি ফল। এই যে আমার 3টা গোলাপ গাছ, এক সিরিয়ালে রাখা, আরেকটা আছে ছাদের ওই পাশে। বাট এটা হচ্ছে হাজারি গোলাপ, এত সুন্দর ফুল ফোটে, খুব ভাল লাগে। এটাতে শুধু কলি আর কলি, অনেক কলি। এটা তো এসেছে, নতুন নতুন কলি এসেছে, ফুল ফুটেছিল, গাছটা কাটছি, কাটার পর আবার নতুন করে গাছের কলি আসছে। আর এটা একটা খেজুর গাছ, পুরা বনসাই হয়ে গেছে আমার খেজুর গাছটা। হচ্ছে 5-6 বছর হচ্ছে, বাট এটা বড় হচ্ছে না। এটা কি করব বুঝতেও পারতেছি না। দেখি, কিছু তো একটা করতে হবে। এই যে এটা একটা আমার আতা ফলের গাছ, এর গোড়ায় লাগানো হয়েছিল একটা শসা গাছ, শসা ধরেছে। এখানে একটা ধরেছে। এই তো, এই যে আমার আরেকটা গোলাপ গাছ। সুন্দর না বেরিগুলো? পড়ে গেছে, উঠাই নিয়ে যাই, পাখি খেয়ে ফেলবে। যেটা একটা আমার জবা ফুলের গাছ, ফুল শুকিয়েছে, ধরবে, কলি আছে, কলি আছে না, এখন কলি নাই। ছোট ছোট মরিচ গাছ লাগানো হয়েছে, এখানে কিছু ফুল গাছ আছে। এটা একটা মালটা গাছ। এটা আমার পোলাও পাতা ফ্লেভারের গাছ। এই গাছের পাতা থেকে সুন্দর পোলাওয়ের মতো গন্ধ বের হয়। অনেক বড় গাছটা। এটা আমার ড্রাগন গাছ, এখানে অনেক বড় গাছ ছিল, গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তাই সব কেটে ফেলে নতুন করে আবার চারা দিয়েছি। এখানে, এখানে, এখানে। আর এগুলো গত বছর বসাইছি, এবছর আশা করা যায় ফলন পাওয়া যাবে। এই গাছটা বেশি সুন্দর হয়েছে। এটা একটা তেঁতুল গাছ, জানি না ছাদে তেঁতুল গাছ হবে কিনা, তেঁতুল ধরবে কিনা। 2 বছর হচ্ছে গাছটার বয়স, দেখা যাক, শখের বশে বসানো, কি হয়। সবাইকে ধন্যবাদ আমার ব্লগে থাকার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থাকবেন। ব্লগটি কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।